নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ছানার ডালনা। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। নিরামিষের দিনে এরকম একটা ছানার ডালনা তৈরি করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ছানার ডালনা তৈরি করছি। দেখুন, তার জন্য কড়াইয়ে অল্প একটু জল দিলাম। এই জলটা আগে দিলে কিন্তু দুধটা তলায় বসে যায় না, সেই জন্য অল্প একটু জল দিলাম। তারপর দুধ দিলাম। দুধ দিয়েছি আমি 1 লিটারের মতন দুধ দিলাম। দুধ দিয়ে এটা ভালো করে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এই দুধ থেকে আমি ছানা তৈরি করব। দেখুন, দুধটা প্রায় ফুটে এসেছে। দুধটা খুব ভালো করে ফুটতে দিতে হবে। এই দুধটা যখন খুব ভালো করে ফুটছে, এই সময় আমি ছানা কাটা পাউডার ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ভিনিগার দিয়েও ছানাটা কাটতে পারেন। দেখুন, লেবুর রস দিয়েও কাটতে পারেন। এই দেখুন, ছানা কেটে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। তারপর দেখুন, আমি ভালো করে এটা ছেঁকে নিলাম। এই ছাঁকনিতে করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর দেখুন, ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর দেখুন, ছানাটা এইভাবে খুব ভালো করে ঘষে ঘষে মাখতে হবে। দেখুন, এইভাবে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। যত বেশি ভালো করে মাখবেন, তত কিন্তু ছানার বড়াগুলো খুব সুন্দর হবে। দেখুন, এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে দেখুন, কাশ্মীরি লঙ্কা দিলাম, কালারটা খুব সুন্দর হবে বলে। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলে এর খুব সুন্দর একটা সেন্ট বের হবে, সেই জন্য এগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। দিয়ে দেখুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল খেতে হলে বেশ ভালো লাগে খেতে। অল্প একটু গোলমরিচ দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দেখুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে। মাখাটা কিন্তু খুব ভালো হওয়া চাই। দেখুন, এই রকম হতে হবে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। যেমন করে আটা মাখেন, ঠিক সেইভাবে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ছানার বড়াগুলো খুব সুন্দর হবে। এরপর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। তারপর দেখুন, এরকম গোল করে নিয়ে আলতো করে হাতে চাপ দিচ্ছি। দেখুন, এইভাবে। দেখুন, আবার একটা দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। দেখুন, আলতো করে হাতে এরকম করে চাপ দিয়ে করে নিতে হবে। একে একে সব বড়াগুলো আমি করে ফেললাম। এরপর আমি একটা মশলা তৈরি করব। দেখুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কা ইউজ করলে কালারটা খুব সুন্দর হয়। অল্প একটু গুঁড়ো লঙ্কা আর অল্প একটু গরম মশলা। তার সাথে স্বাদ মতন অল্প একটু চিনি দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিলাম। এগুলো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। দেখুন, আগে থেকে মশলাটা কিন্তু জলে ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয়। মশলাটা কষতেও খুব সুবিধা হয়। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে দেখুন চামচে করে নেড়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। দেখুন, 10 মিনিট মতন মশলাটা রেখে দিলাম। এরপর একটা কড়াই নিলাম। সেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। আমি আজকে সর্ষের তেল দিয়ে
রান্না করব। দেখুন তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর আমি যে ছানার বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাস আমি একদম কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু জোরে রাখা চলবে না, তাহলে কিন্তু ছানার বড়াগুলো পুড়ে যেতে পারে। দেখুন একে একে সব ছানার বড়াগুলো দিলাম আর সুন্দর করে ভেজে নিচ্ছে। দেখুন যেটা ভাজা হয়ে যাচ্ছে সেটা আমি তুলে নিচ্ছি। এই রকমভাবে সবগুলোই ভেজে নিলাম। এরপর ওই তেলেই আমি দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার এলাচ সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু ফ্রাই করার পর দেখুন আদা কুচি করে দিলাম, মানে গ্রেট করে দিচ্ছি। আদা একটু কুড়ে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা। এরপর অল্প একটু ফ্রাই করে নিতে হবে আদাটা। তারপর যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা কিন্তু এইভাবে মিক্স করে নিয়ে তারপর তেলের ওপর দিয়ে কষলে কিন্তু মশলা খুব ভালো কষা যায় আর এতে তরকারির স্বাদও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন মশলা সুন্দর করে কষা হয়ে গেছে। এই সময় আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো কিন্তু পেস্ট করেই দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। দেখুন টমেটো দিয়ে আবার একটু মশলাটা কষে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে। এই সময় আমি ওপর থেকে একটু কাজু বাদাম আর কিশমিশ বাটা দিলাম। এটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। কাজু বাদাম যদি আপনার বাড়িতে না থাকে তাহলে কিন্তু অল্প একটু আমুল দুধও দিতে পারেন কিংবা লিকুইড দুধও গরম করে দিয়ে দিতে পারেন। দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, তা নইলে কিন্তু কাজু বাদাম দেওয়া হয়েছে তলায় বসে যেতে পারে। তাই দেখুন সমানে কিন্তু নাড়তে হবে। দেখুন মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এতে কিন্তু আমি অল্প একটু স্বাদ মতো নুনও দিয়েছিলাম, নিয়ে ভালো করে কষে নিলাম। দেখুন গরম জল ইউজ করলাম, অল্প একটু গরম জল দিয়ে ফুটতে দিলাম। দেখুন ফুটতে দিয়েছি, এটা কিন্তু কি সুন্দর কালার হয়েছে। এরপর যে তেজপাতা আছে সেগুলো আমি তুলে দিচ্ছি, কারণ গ্রেভিটা যখন হবে ছানার ডালনার তখন কিন্তু এগুলো থাকলে মুখে পড়ে খুব একটা ভালো লাগে না, তাই আমি এগুলো তুলে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে। দেখুন ফুটে উঠেছে। এই সময় ছানার বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিলাম। এই ছানার বড়াগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, কারণ এতে ছানার বড়াগুলো কিন্তু অনেকটাই জলটা টেনে নেবে। সেই জন্য একটু গ্রেভি রাখার জন্য আগে থেকেই কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখুন এগুলো কিছুক্ষণ ফুটে উঠেছে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পর আমি অল্প একটু ঘি দেব। দেখুন আমার রেডি হয়ে গেছে গ্রেভিটা। গ্যাস অফ করে দিলাম, অল্প একটু ঘি দিলাম। ঘি দিয়ে এরপর আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।